আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ান কিচেন আপনাদের স্বাগতম। আজকে সেহরি করতে চলে আসলাম পুরান ঢাকার নবাবগঞ্জ জমিদারি ভোজে। সেহরির টাইম হয়ে গিয়েছিল, বাসা থেকে বের হব তখনই একেবারে বছরের প্রথম শিলাবৃষ্টি পড়ছিল। বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে একটু লেটই হয়ে গিয়েছিল। সেহরি কোথায় করবেন ভাবছেন? চলে আসুন জমিদারি ভোজে। আমি প্রায় অনেক বছর যাবতই জমিদারি ভোজে রাত্রে সেহরি করার জন্য আসি। যারা জমিদারি ভোজে খেয়েছে তারা জানে এখানকার খাবার খুবই মজা হয়। আজকে অনেকটাই ফাঁকা ছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল তো তাই অনেকটাই ফাঁকা। আজকে আমি জমিদারি ভোজের বিফ চুই ঝালটা অর্ডার করব। তাদের এখানের অনেক কিছু ট্রাই করা হয়েছে, এই চুই ঝালটা আমি এখনও ট্রাই করিনি, তাই আজকে এই চুই ঝাল অর্ডার করব। প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তাদের মেনু কার্ড। এখানে অনেক কিছুই আছে, কিন্তু সব কিছুই একেবারে রিজনেবল প্রাইসেই আছে। খাবারটা আমরা অর্ডার করে দিচ্ছি। এখানে আমার ভাতিজাটা কিছু দুষ্টুমি করছিল, সেটাই আমি রেকর্ড করলাম। সেও অর্ডার করছিল। কি খাবে তুমি? কি খাবে? জুস খাবে? আপু কি খাবে তুমি? কি খাবে? ভাত 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 বলো ভাত ভাত। আর কি খাবে? মাছ, দই, ভাত। আর কি খাবে? জুস 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 জুস। ভাত ভাত নাই? এই যে এখানে কিভাবে খাবে? কিভাবে খাবে? আম 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 করে খাবে? এইটা এখানে আস্তে আস্তে আজকে 3টা বেজে গিয়েছে, আরও আগে আসার কথা ছিল। এখানে অনেক রাশ হয়, অনেক লোকজন হয়। আপনারা কেউ হুট করে চলে আসবেন না, আসার আগে বুকিং দিতে হবে। আমাদের খাবারটা চলে আসছে। আজকে আমি বিফ চুই ঝালটাই শুধু অর্ডার করেছি। সেহরিতে এত কিছু খাওয়া যায় না। এখানে 2 পিস করে বিফ দেওয়া ছিল, তাদের পিসগুলো ভালো ছিল, তাদের ডালটাও খুবই মজা ছিল। আপনারা চাইলে অন্যান্য কিছু ট্রাই করে দেখতে পারেন। এর আগে আমি অনেক কিছু ট্রাই করেছি, তাই আজকে আর নেওয়া হয় নাই। তাদের এখানে নেহারিটা খুবই মজা, আমি অনেকবার খেয়েছি। আপনারা পুরান ঢাকা থেকে যারা এখনও জমিদারি ভোজের খেতে আসেন নাই তারা চলে আসুন। এখানকার খাবার যারা খেয়েছে তারা জানে খুবই মজা। আর তাদের প্রাইসগুলো ছিল একেবারেই রিজনেবেলে। 240 টাকা করে এই চুই ঝালের প্লেটগুলো নিয়েছে। এক প্লেটে 2টা করে বিফ দেওয়া থাকে, একটা থেকে 2 জন করে খেতে পারবেন। এবং ডাল ভাত জনপ্রতি হিসাবে নিয়েছে, সেটিও খুব বেশি একটা পড়ে নাই। 90 টাকা করে জনপ্রতি ডাল ভাত নিয়েছিল। আপনারা চলে আসতে পারেন। যারা এখনও ভাবছেন সেহরি কোথায় খাবেন, তারা জমিদারি ভোজে এসে ট্রাই করতে পারেন। যেটা বলছিলাম, আপনারা কেউ হুট করে চলে আসবেন না, এখানে অনেক অনেক ভিড় থাকে। আজকে বৃষ্টির কারণে হয়তো একটু ভিড়টা কম। আমি এর আগেও আরেকদিন আসতে চেয়েছিলাম, ফোন দিয়েছিলাম বুকিংয়ের জন্য, কিন্তু তারা বুকিং নেয়নি, কারণ এখানে অনেক রাশ থাকে। আপনারা যখনই আসবেন ইফতারের পর কল দিয়ে বুকিং দিয়েই আসবেন। আমাদের সবাই খাবার চালু করে দিয়েছিল, কারণ সেহরি টাইম খুব বেশি ওয়েট করা যাবে না, খুব বেশি লেটও করা যাবে না, তাই একটু সবাই তাড়াহুড়া করে বাসায় যাওয়ার জন্য একটা তাড়াহুড়া ছিল। কখন আবার বৃষ্টি পড়ে যাবে, আবার আটকা পড়ে যাব, এই জন্য খুব বেশি আজকে এখানে লেট করিনি। এই তো তাদের খাবারটা আমি নিয়ে নিয়েছি। আর তাদের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, তারা মাটির প্লেটে সার্ভ করে। ভাত ডাল তরকারি সব কিছু মাটির প্লেটে দেয়। একটা বাঙালি একটা ভাব থাকে তাদের, এই জিনিসটাই আমার কাছে খুব ভালো লাগে। ভাতের ট্রে দেখেই বুঝে গিয়েছেন যে কতটা মজা ছিল, কেউ আর ভাত কিছুটাও ছাড়েনি। তাদের এই জাফরানি মালাই লাচ্ছিটা দেখে খুবই লোভ লাগছিল, পেট একেবারে ভরপুর ছিল। জাস্ট ট্রাই করার জন্য নিয়েছি, দেখি কেমন হয়। মালাই লাচ্ছিটাও চলে এসেছে, উপরে বাদামে ভরপুর এবং জাফরানের একটা শাহী ভাব তো আছেই, এবং মোটা একটা সর দেয়া ছিল। দেখে মনে হচ্ছিল খুবই মজা, কিন্তু আমি একটু স্যাড, তাদের এটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি।
কারণ দই আর লাচ্ছির মধ্যে একটা ব্যবধান থাকতে হয়। আমার কাছে মনে হচ্ছিল যে আমি দই খাচ্ছিলাম, আর দইটাও একটু টকটক ছিল। লাচ্ছিটা খাওয়ার পর আমরা বের হয়ে গিয়েছি, কারণ আজকে খুব একটা তাড়াহুড়া ছিল। আপনারা কে কে জমিদারে ভোজে এসে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং কার কাছে কেমন লেগেছে তাও জানাবেন। আল্লাহ হাফেজ।